হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। কালী পুজোরই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। জায়গাটা একটু গোছগাছ করে নেব, যে এখানে রাতে খাওয়া দাওয়া হবে। বাড়িতে যখন মা কালী এসেছিলেন তখন ভিডিওটা শেয়ার করেছিলাম তোমাদের সাথে, তার পরের পার্টটা এখানে শেয়ার করছি। যদি ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম, দেখে নিও। বন্ধুরা, এই ভিডিওটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল। কারণ হলো একটি মা কালী বাড়িতে এসছেন, আর তখন দিদা বেঁচে ছিলেন, কিন্তু দিদা আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু আমাদের মনের মধ্যে অবশ্যই আছেন। ওনারই স্মৃতিতে বলতে পারো বা ভালোবাসায় আমি এই ভিডিওটা আপলোড করলাম। বন্ধুরা, এই ভিডিওটা খুবই কাছের হয়ে থাকবে। এই ভিডিওর আরো যে পার্টগুলো আছে সেগুলো তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। এই যে দেখো, এখন আমরা নেল পালিশ পরে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, আমি ফলস নেল লাগিয়েছি, তারপর নেল পালিশ পরছি। অত নেল আর্ট সেই রকম ভাবে করতে পারি না, খালি এই ফলস নেল গুলো একটু লাগিয়ে নিলাম, তারপর এই যে নেল পালিশ পরছি। উফ বাবা, জাস্ট স্ট্রাগল এইসব সাজাগোজার। এখানে তাড়াতাড়ি করে সাজগোজ করে নিয়ে এরপর আমরা উঠোনে যাচ্ছি। এই যে এখানে সবাই কাজ করছে, যেটা নিজের মতো। আম পাতা এইসব টাঙানো হয়েছে, টুনি বাল্ব টাঙানো চলছে, আর ভেতরে কাকিমা মা সব পুজোর গোছগাছ করছেন। আর এই যে অস্মিতা এখানে ঘুরে বেড়াচ্ছে। এখানে কাকিমারা সব কাজ করছেন, একজন মালা লাগাচ্ছেন, ওপাশে পুজোর আয়োজন করছেন, মাও পুজোর আয়োজন করছে। অস্মিতা সব কাজ ঘুরে ঘুরে দেখছে, দিদা আর মামি চেয়ারে বসে আছে। এই যে বন্ধুরা, পুজোর এই আয়োজনটাই সত্যি খুব আনন্দের, খুব ভালো লাগে। এখানে কাকিমা আকন্দ ফুলের মালা গাচ্ছেন, ঠাকুরের কাছে পুজোয় লাগবে। মা কালীর পায়ের কাছে শিব আছেন, ওনার জন্য এই মালা লাগবে, আকন্দ ফুলের মালা। আর এই যে বন্ধুরা দেখো, এখানে সবকিছুর আয়োজন চলছে। আর এই যে সবাই মিলে গোল টেবিল বৈঠক চলছে, দিদাও বসে আছে এখানে, সবাই গল্প করছি। কোথায় কবে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে। বন্ধুরা, এখানে গল্প চলছে, কাজও চলছে। এই যে আকন্দ ফুলের মালা গাঁথতে আমিও একটু পরে বসবো। যা নেল আর্ট করেছি, নেল আর্ট নয় মানে ওই যে ফলস নেল লাগিয়েছি, ওই জন্য আমি কিছু করতেও পারছি না। ভয়ঙ্কর জিনিস ওটা, বাট দেখতে সত্যিকারই ভালো লাগে। এত লম্বা লম্বা নখ। পুজোর আয়োজন মানেই একটা আলাদা ভাইবস কাজ করছে। বাড়ির রক্ষাকালী পুজো অনেক কিছু বেশ নিয়ম থাকে। ব্রাহ্মণ ঠাকুর পুরো বলে দিয়েছেন কিভাবে কি সব আয়োজন করতে হবে, তারই সব ব্যবস্থা চলছে এখানে। এই যে এত বেলপাতা দেখো বন্ধুরা, এগুলো সবই পুজোয় লেগে যাবে। বেলপাতা সব গোছগাছ চলছে। আর এই যে আমিও মাঝখানে একটু বসে গেলাম আকন্দ ফুলের মালা গাঁথতে, কিন্তু দেখো আমার ফলস নেল লাগানোর জন্য আমি সেই রকম ভাবে কিছু করতে পারছি না, তাও চেষ্টা চালিয়ে যাচ্ছি। সবাই মিলে একসাথে কাজ করতে এইসব স্পেশাল দিনে সত্যি খুব ভালো লাগে। এখন প্রায় বিকেল গড়াতে চললো, এরপর সন্ধে হয়ে গেলেই সবাই রেডি হয়ে যাব। আর রাত্রে পুজো, সারা রাত ধরে পুজো। মা রক্ষাকালীর পুজো মানে তো সারা রাত ধরেই চলে, আর এখানে সবকিছুর ওই জন্য আয়োজন সেরে নেওয়া হচ্ছে। এতক্ষণ শুধু এখানে মাইকেই গান চলছিল, এরপর ঢাকি দাদারাও চলে এসেছেন। ওনারা এখানে এখনই ঢাক বাজানো শুরু করবেন। বন্ধুরা দেখো, এই যে দরজার মধ্যে আর্টিফিশিয়াল পাতা যে আছে, লতা পাতা, ওটা আমিই সাজিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানাও। আর এই যে ঢাকের বাদ দিয়ে শুরু হয়ে গেল।
দাদা খুব সুন্দর ঢাক বাজাচ্ছেন আর ওনার তালে অস্মিতাও খুব আনন্দ করছে। আর এখনই পাড়ার অন্যান্য বাচ্চারাও আসবে, সবাই একসাথে অস্মিতার সাথে খেলাধুলা করার জন্য। আর এই যে খুব সুন্দর বাজনা বাজছে, এরপর পুরো পুজো পুজো শুরু হয়ে গেছে। আর এই যে এখানে শরবত সবকিছু চলে আসছে, কাকু নিয়ে আসছে। সাথে প্রত্যেকটা মুহূর্তই শেয়ার করতে থাকছি। ওর হাতের কাজ খুব সুন্দর। এখানে বাচ্চারা খেলাধুলো করছে, দেখতেই পাচ্ছ। আর একটু পরেই আমরা সবাই রেডি হয়ে যাব। এখন এখানেই বসে আছি, আর একটু পরেই পুজোর জন্য সমস্ত কিছু রেডি হয়ে যাবে, আলো জ্বলে যাবে আর লোকজনও চলে আসবে। দুপুর বেলায় শুধু বাড়ির মানুষজনের, পাশাপাশি কয়েকজন ছিলেন। রাত্রেবেলায় সবাই আসবে, তো রাত্রেবেলায় বেশ জমজমাট হবে। তখনই তোমাদের সাথে সবটাই শেয়ার করে দেখাবো। আর এই ভিডিওতে যতটা দেখাচ্ছি, তারপরে আরো অন্যান্য যে পার্ট আছে সেগুলো তোমাদেরকে যেমন বললাম, ওগুলো ধীরে ধীরে পার্টে শেয়ার করব। দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা এই সন্ধ্যেবেলা চলে এলো, আমরা সকলেই রেডি হয়ে গেছি। বাইরে তবে প্রচুর লোক বলে একটু কিন্তু লাগছে ভিডিও তোলার জন্য। যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। আরে বাইরে এত লজ্জা লাগছে, কত চেনা অচেনা লোক, আমি ভিডিওই করতে পারছি না। সকাল থেকে এত কিছু করলাম, করতে পারছি না। তুই একবার দেখ বাইরে বেরিয়ে। আমি একটু ভিডিও করে নিই। চলে এসো, চলে এসো। আমাদের সোনাই গেছিল বন্ধুরা। এখানে খাবার দাবারের জন্য সব টেবিল পাতা হচ্ছে, আর এখানে অনেক লোক এসেছেন, আবার অনেকে আসছেন। আর এখানে বামুন ঠাকুরও চলে এসছে। আর এই যে আমরা এখানে রেডি হয়ে গেছি, সবাই ঘুরছি। এখনই ঘর তুলতে যাওয়া হবে। তোমাদেরকে ঘর তোলার ভিডিওটা হয়তো এই পার্টে শেয়ার করতে পারছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। পরের পার্টে শেয়ার করব। হ্যাঁ, আমি তো কত হেলদি দেখেছিলাম, তুমি দেখে চিনতেই পারি না। বন্ধুরা এখানে ঠাকুরের রান্না করার জন্য একজনকে ডাকা হয়েছিল, উনি এখানে বানিয়ে দিয়েছেন রান্না। ঠাকুরের ভোগ এখানে তৈরি হয়ে গেছে। আর এই যে দেখো কলাপসিবলের বাইরেই ঠাকুরকে দেখা যাচ্ছে। এই যে আমরা এখন সবাই মিলে খুব আনন্দ করছি, পাশাপাশি সবাইও এসছে। চলো বন্ধুরা, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো। জয় মা কালী।